1971 বাংলাদেশের স্বাধীনতা নাকি ভারতের বিজয়? आज के दिन जो विजय भारत ने पाई वो उनके बिना नहीं हो सकता था। একটি সার্বভৌম দেশকে দুভাগ করে দেওয়া নাকি নতুন রাষ্ট্রের জন্ম হওয়া, এইসব প্রশ্নের উত্তর জানতে এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের লাভ ক্ষতির চুলচেরা বিশ্লেষণ জানতে ভিডিওটি সম্পূর্ণ একবার দেখতে অনুরোধ করছি। এতদিন পাকিস্তানের ব্যাপারে আমাদের যে ইতিহাস শেখানো হয়েছে তার পুরোটাই যে মিথ্যে তার প্রমাণ আমাদের চোখের সামনেই আছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সবসময় একটি অভিযোগ করা হয়, পশ্চিম পাকিস্তানিরা নাকি আমাদের চরমভাবে বঞ্চিত করেছে আর ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, যে কারণেই ভারতের প্রতি আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে আর পাকিস্তানকে কাছেও ভিড়তে দেওয়া যাবে না, কারণ তারা আমাদের চিরশত্রু। অথচ রাজনৈতিক কামড়াকামড়িতে দুই পাকিস্তান আলাদা হওয়ার পর থেকে দুই পাকিস্তানেরই ক্ষতি হয়েছে। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হলেও বাংলাদেশের আমছালা দুটোই গেছে আর মাঝখানে লাভবান হয়েছে ভারত। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। 1971-এর কথিত স্বাধীনতার পর থেকে আমরা হয়েছি পরাধীন, ওদিকে পশ্চিম পাকিস্তান বীরের মতো চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থান পৃথিবীতে এখন 12তম, যেখানে বাংলাদেশের অবস্থান 40-এর কাছাকাছি। বাংলাদেশের কথিত স্বাধীনতার 55 বছর পার হয়েছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ শুধু 2 জায়গায় এগিয়েছে, 1 তৈরি পোশাক খাত, 2 বিদেশে শ্রমিক রপ্তানি। এই 2 খাতের মাধ্যমেই পৃথিবীতে আমরা কামলার জাতি হিসেবে খ্যাতি পেয়েছি। অথচ 55 বছর আগে পশ্চিম পাকিস্তানি শাসকেরা আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়ে গিয়েছিল তা শুনলে এই প্রজন্মের কাছে অলৌকিক মনে হবে। পশ্চিম পাকিস্তান ছিল পৃথিবীর প্রাচীন সভ্যতার অগ্রগামী জনপদগুলোর একটি। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে ছিল শুধু একটি বিশ্ববিদ্যালয়, অথচ পশ্চিম পাকিস্তানে তখন বিশ্বের বিখ্যাত 11টি বিশ্ববিদ্যালয় ছিল। বিদ্যাবুদ্ধি সব দিক থেকে এগিয়ে থেকেও তারা আমাদের অবহেলা করেনি, বরং টেনে তুলে ধরতে চেয়েছিল। যদিও আমাদের চেতনা আর যাতনা 23 বছরের বেশি 2 পাকিস্তানকে একসঙ্গে থাকতে দেয়নি। পাকিস্তানি শাসকেরা 23 বছরে আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল, পরের 55 বছরে পাকিস্তানিদের রেখে যাওয়া সেই শিল্প কলকারখানাগুলো শুধু বন্ধই করা হয়েছে। নতুন করে কোনো শিল্প গড়ে তুলতে পারেনি স্বাধীন বাংলাদেশ। অথচ পাকিস্তান আমলে এদেশে ঘটে গিয়েছিল নীরব এক শিল্প বিপ্লব, যে ইতিহাস আমাদের পুরো এক প্রজন্মকে জানতেই দেওয়া হয়নি। বাংলাদেশের পাটকে পাকিস্তান আমলে বলা হতো সোনালী আঁশ, কিন্তু পাটের স্বর্ণযুগ এমনিতেই আসেনি। পাকিস্তানি শাসকদের পরিকল্পনায় বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল আদমজি জুট মিল। শুনলে অবাক হবেন, নারায়ণগঞ্জ শহরে অবস্থিত আদমজি জুট মিলটি তৎকালীন পৃথিবীর বৃহত্তম পাটকল ছিল। 1950 সালে প্রতিষ্ঠিত আদমজি জুট মিলটি তৎকালীন পশ্চিম পাকিস্তানের বাওয়া পাটকলের আদলে তৈরি করা হয়েছিল। সেখানে উৎপাদিত উন্নত মানের পাটজাত দ্রব্য সারা পৃথিবীতে রপ্তানি করা হতো। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে পাকিস্তানের পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল। স্কটল্যান্ডের ডান্ডি শহরের নাম অনুসারে আদমজি জুট মিলকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। সেই প্রতিষ্ঠিত শিল্পটি কথিত দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের পরিবারের লুটপাটে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশ বর্তমানে শতভাগ কাগজ আমদানি করলেও 55 বছর আগে আমরা কাগজ রপ্তানি করতাম। 1953 সালে পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠা করে। তৎকালীন সময়ে এটি ছিল এশিয়ার সর্ববৃহৎ কাগজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে মোট 20,000 শ্রমিক কাজ করত। 1959 সালে খুলনার খালিশপুরে খুলনা নিউজ প্রিন্ট মিলস লিমিটেড প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। দেশের সর্ববৃহৎ এই নিউজ প্রিন্ট কাগজ মিলে বছরে 50,000 মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো। দেশ স্বাধীন হওয়ার পর সেই মিলটিও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া 1950 সালে ঢাকা জুট মিলস, একই বছরে খুলনা জুট মিলস, 1953 সালে চট্টগ্রামের আমিন জুট মিলস এবং কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা পেপার মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, ইস্পাহানি কটন মিলস এবং 1968 সালে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সবই বাংলাদেশের উপর নির্যাতনকারী পশ্চিম পাকিস্তানিরাই তৈরি করেছিল। 55 বছরে আর একটি তেল শোধনাগারও তৈরি করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার।
পূর্ব পাকিস্তানের বিদ্যুতের চাহিদা পূরণে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শাহাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। পূর্ব পাকিস্তান এক মহা শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছিল। শিল্পায়নের লক্ষ্যে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মুঘল আমলে শুরু হলেও এর মূল অবকাঠামো ও আধুনিকরণের কাজ করে পাকিস্তান সরকার। 1960 সালে চট্টগ্রাম বন্দর কমিশনারকে চট্টগ্রাম বন্দর ট্রাস্ট হিসেবে মর্যাদা দেওয়া হয়। এছাড়া মোংলা সমুদ্র বন্দর, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর সমরাস্ত্র কারখানা, তেজগাঁও শিল্প এলাকা, হাজারিবাগ ট্যানারি শিল্পাঞ্চল, খুলনার খালিশপুর শিল্প এলাকা এবং চিটাগাং ড্রাইডক সবই করেছিল আমাদের ওপর নির্যাতনকারী পশ্চিমা শাসক গোষ্ঠী।